This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই আনন্দপুরে যেখানে অগ্নিকাণ্ড ঘটেছে সেই গুদামের সামনে এবার তৃণমূল কংগ্রেস আর বিজেপির হাতাহাতি কেন জানে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে পৌঁছতে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে কোব্যাক স্লোগান দেওয়া হয়। এদিকে পাল্টা যখন আবার বিজেপি বিধায়ক অশোক দিন্দা সেখানে গিয়েছে তাকে ঘিরে ধরে তৃণমূল কংগ্রেস কর্মীদের কোব্যাক স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি। দেখুন সেই ছবি। ধরুন সুজিতবাবু এসে তার সামনে কী ধরনের স্লোগান, একটা ফ্ল্যাগ নিয়ে। স্যার আমরা রাজনীতি ঠিক আছে, রাজনীতি করো কিন্তু এই মৃত্যু ঘিরে কেন রাজনীতি? একটা ফ্ল্যাগ দেখিয়ে আমাদের একটা মন্ত্রী এসে তাকে ছোট করা, সেটা তো আমরা কখনো মেনে নেবো না। আমরা যখন সকাল থেকে যখন রাত অবধি যখন পরিষেবা দিচ্ছি, আমি চাইছি যে যদি ওনার বিধায়কের যদি কোনো রকম কোনো ধরুন ওনার এলাকায় যদি কোনো কর্মী থাকে, ধরুন এনে যদি শ্রমিক থেকে থাকে, তাহলে উনি আমাদের বিধায়কের সাথে কথা বলুক, নিশ্চয়ই সচেতন করে কথা বলবে, সহযোগিতা করবে। রাজনীতি কোথায় নেই? এখানে রাজনীতি হবে না। এখানে তোমার এত বড় ফ্যাক্টরি হলো, রাজনীতি হবে না? পারমিশন, ফায়ার ব্রিগেডের পারমিশন না হলে কোনো কিছু ফ্যাক্টরি হতে পারে? তো সেখানে গো ব্যাক স্লোগানটা দেওয়াটা কি অন্যায়? এখানে রাজনীতি হবে না। এখানে জলাশয়ে ভরিয়ে কিভাবে এখানে ফ্যাক্টরি হলো, রাজনীতি হবে না। আমরা মারা গেছে বলে আমরা রাজনীতি হবে না। আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কারা? যারা পারমিশন দিয়েছে। এখানে রাজনীতি হবে না। ওরা বললে, ওরা জানে কিছু, ওদেরকে বলে দেয়, ওরা করে নেয়। নাজিরাবাদে পরিজনদের হারিয়ে সেখানে কাছের মানুষরা এসে ভিড় করছেন যে তারা খোঁজ পেতে চাইছেন যে কোথায় তার কাছের মানুষটা। এটা সব থেকে যেমন বড় প্রশ্ন, কিন্তু সেইখানেই দেখুন কিভাবে যৌতুকগৃহে পরিণত হয়েছে কারখানা, সেটা প্রশ্ন খোঁজা হচ্ছে। এর মধ্যে রাজনীতি চলছে। সেই রাজনীতি যে চলছে তার ছবি আপনাদেরকে বারবার প্রত্যেকবার আপনার দেখাচ্ছি। দমকল মন্ত্রী তিনি যখন সেখানে পৌঁছেছিলেন তাকে গো ব্যাক স্লোগান দিল বিজেপি। পাল্টা বিজেপি কর্মীদেরও মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সত্যজিৎ। এইটা কি সেখানে এক পক্ষ মানুষ হারিয়ে, নিজেদের কাছের মানুষকে হারিয়ে ভিড় করছেন, ফরেন্সিক দল তারা সেখানে তদন্ত করে দেখছেন, আর সেখানে এই রাজনীতির ছবিটা ধরা পড়ছে। একেবারে দেখো, রাজনৈতিক সুর সেখানে চড়েছে, রাজনৈতিক তরজা চলেছে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি মারধরের ঘটনাও ঘটেছে। যেটুকু আমরা জানতে পারছি যে বিজেপি কর্মী সমর্থকেরা তাদের যে দাবি যে অবৈধভাবে জলাভূমি ভরাট করে এই জায়গাতে যেভাবে গুদাম তৈরি করা হয়েছে, পাশাপাশি যে সকল এই ঘটনার পরে যাদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণের দাবি সহ তারা একাধিক দাবি নিয়ে সেখানে কিন্তু স্লোগানিং করেন। সেই সময় যখন সুজিত বসু তিনি মন্ত্রী তিনি যখন যান তখন পতাকা হাতে তাদের সামনে বিক্ষোভ দেখান। এই ঘটনার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে সেই সকল বিজেপি কর্মীদেরকে মারধর করে বলে অভিযোগ এবং ব্যাপক উত্তেজনা ছড়ালে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা পরিস্থিতি ছড়ায়। বিজেপি বনাম তৃণমূলের কার্যত সংঘর্ষ বাদে সেখানে জলাজমি ভরাট করে বেআইনি কারখানা তৈরি করা হয়েছে। আজ একটা এত বড় ঘটনার পর, এতগুলো মানুষের মৃত্যুর পর প্রত্যেকের যেন নজরে আসছে। ধন্যবাদ সত্যজিৎ। সত্যজিৎ যে কথা বলছিল, রামসার জলাভূমি বুঝে তৈরি হয়েছে একের পর এক বেআইনি গোডাউন, একের পর এক বেআইনি বুনকর। 14 বছরে 359টি এফআইআর করেই ক্ষান্ত হয়েছে প্রশাসন। জাতীয় পরিবেশ আদালত বারবার সতর্ক করলেও কোনো পদক্ষেপ করা হয়নি। পূর্ব কলকাতা জলাভূমির কি অবস্থা, সেখানেও কি একই রকম, মানে এরকম কি আরো ছবি আমাদের দেখতে হতে পারে? সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা কি? শুধুমাত্র এফআইআর করা, পরবর্তীতে কোনো পদক্ষেপ কেন নেয়নি? কি কারণে, কোথায় আটকে ছিল? দেখো শুভজিৎ, জাতীয় পরিবেশ আদালতে সিএজির তরফে বারবার করে সতর্ক সমেত একটি রিপোর্ট দেওয়া হয়েছে যে কিভাবে এই রামসার ওয়েটল্যান্ড একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। সেই ভরাট হচ্ছে কী দিয়ে? এই ধরনের গোডাউন দিয়ে, যে গোডাউনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই ধরনের অসংখ্য গোডাউন, প্রায় 14 বছরে 359 মাত্র এফআইআর হয়েছে। আর সেই এফআইআর করেই মূলত ক্ষান্ত হয়েছে প্রশাসন। এর বাইরে তাদের আর কোনো সক্রিয়তা দেখা যায়নি। আর যে কারণে নাজিরাবাদে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
সেই গোডাউনটি কিন্তু এভাবেই বেআইনিভাবে তৈরি, কোনো অনুমোদন নেই, কোনো আর দমকলে কোনো অনুমোদন নেই, আর সেখানে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই শুধু এই ধরনের গোডাউন নয়, বাড়ি তৈরি হচ্ছে, আবাসন তৈরি হচ্ছে, আর এইগুলো হচ্ছে মূলত কিন্তু শাসক দলের ছত্রছায়াতেই, এমনই অভিযোগ। এবং সেটা কিন্তু মান্যতা দিচ্ছে খোদ দমকল মন্ত্রী, তিনিও কিন্তু স্বীকার করেছেন আজকে যে এইটা দেখা দরকার, নজরদারির প্রয়োজন রয়েছে। তবে যেভাবে রামসার ওয়েটল্যান্ড 40 থেকে 45% সম্পূর্ণ ভরাট হয়ে গিয়েছে, সেইটা কিন্তু সিএজি মাসখানেক আগেই রিপোর্ট দিয়েছিল জাতীয় পরিবেশ আদালতে। এবং সেটা মূলত দেখা যাচ্ছে যে গোডাউনগুলো যেগুলো তৈরি হয়েছে, যেগুলো আর্থিক সুবিধা পাইয়ে দিয়ে এই ধরনের গোডাউন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু কতটা বারুদের আতুর ঘরে ঠিক, পরিণত ঠিক। হয়েছে। এবং যখন সেগুলোতে অগ্নিকাণ্ডের নজর ঘটনা রাখো ঘটছে- শান্ত, নজর থাকবে আমাদের ধারাবাহিকভাবে এই খবরের দিকে। এই চত্বরে এই এলাকাতে ভেড়ি ছিল, এরা ভেড়িতে মাছের চাষ হতো। এখন এখানে বড় বড় কলকারখানা, এত বড় ফ্যাক্টরি কি করে হলো? এই শুধু একটা দুটো নয়, বহু ফ্যাক্টরি, লাইন বাই লাইন। এগুলো সব টিএমসিকে পয়সা দিয়ে মাটি ভরিয়ে এগুলোকে পারমিশন নিয়ে ইললিগেলি এই কারখানাগুলো তৈরি হয়েছে। আমি জানি না এই সরকারের কাছে কত বড় টেকনোলজি আছে। এরা জাস্ট এদের তো ডাক্তারদের মানে কি বলবো, আর এরা আইডেন্টিফাই করবে কিভাবে বোন টেস্ট করে, হ্যাঁ ডিএনএ টেস্ট করে, এগুলো বলছে করে নাকি রাতারাতি 2-3 দিনের মধ্যে দিয়ে দেবে। আমি জানি না এটা কীভাবে পসিবল। যা হবার হয়েছে, যাদের চলে গেছে, কিন্তু তারা ফ্যামিলি যাতে ক্ষতিপূরণ পায় এবং তাদের ফ্যামিলির একজন যেন চাকরি পায়, এই সরকারের আবেদন থাকবে। সেই কারণে আমরা এটাতে একদম লেগে আছি, যাতে ফ্যামিলিদের পাশে আছি।